আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল হক মিডিয়া ভিশনে স্বাগতম। আজ আমার ভিডিওর বিষয় হচ্ছে ইসলামের দ্বিতীয় স্তম্ভ নামাজ বিষয়। মানুষ কেন নামাজ পড়ে না এবং নামাজ না পড়লে তার কি শাস্তি হবে, এই নিয়ে আজকের ভিডিও। তাহলে দর্শক শ্রোতা দেখতে থাকুন আল হক মিডিয়া ভিশন। কিছু মানুষ কেন নামাজ পড়তে চায় না, ইসলামিক বাস্তবতা ও সমাধান। আজ আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে না। কেউ অলস, কেউ ব্যস্ত, কেউ আবার নামাজকে গুরুত্বই দেয় না। কিন্তু কেন মানুষ নামাজ পড়তে চায় না? একটি বড় কারণ হলো আলসেমি আর অজুহাত। ঘুম, মোবাইল, সিনেমা সব কিছুর জন্য সময় আছে, কিন্তু নামাজের জন্য 5 মিনিট নেই। আরেকটি কারণ দুনিয়ার ব্যস্ততা। অফিস ব্যস্ত, বাচ্চা সামলাতে ব্যস্ত, এমন অজুহাতে মানুষ নামাজকে পিছনে ফেলে দেয়। অনেকে গুনাহর মধ্যে এতটাই জড়িয়ে পড়ে তারা জানে নামাজ শুরু করলে এইসব হারাম কাজ ছাড়তে হবে, তাই তারা ইচ্ছা করেই নামাজ থেকে দূরে থাকে। কিছু মানুষ ভাবে আমার গুনাহ অনেক, নামাজ পড়ে কি হবে? এই হতাশা শয়তানের ফাঁদ। আল্লাহর রহমত অনেক বড়, কখনোই দেরি হয়ে যায় না। সমাধান কি? দ্বীনি শিক্ষা, সুন্দর বন্ধুমহল, ছোট থেকে নামাজের অভ্যস্ততা, নামাজের ফজিলত জানানো, নিয়মিত আল্লাহর কাছে দোয়া করা, হে আল্লাহ আমাকে নামাজের রক্ষাকারী বানাও। নামাজ শুধু ফরজ নয়, এটা জান্নাতের চাবি, রুহের প্রশান্তি আর আল্লাহর সঙ্গে সম্পর্কের সেতু। আজই শুরু করুন, কারণ কাল হয়তো সময় থাকবে না। নামাজ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম এবং এটি প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ। কোরআন ও হাদিসে নামাজ না পড়ার শাস্তি সম্পর্কে অনেক কঠিন সতর্কবাণী এসেছে। নিচে কিছু গুরুত্বপূর্ণ কোরআনের আয়াত ও হাদিস তুলে ধরা হলো। পবিত্র কালামে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তোমাদের কি হয়েছে যে তোমরা সাকার জাহান্নামে গেলে? তারা বলবে, আমরা নামাজ আদায় করতাম না। সূরা আল মুতাসসির 74-42 থেকে 43। এখান থেকে স্পষ্ট বোঝা যায় নামাজ না পড়া জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, তাদের পর যারা এলো তারা নামাজ নষ্ট করল এবং কুবৃত্তির অনুসরণ করল, অচিরেই তারা গোমরাহির পরিণতি ভোগ করবে। সূরা মারিয়াম 19:59। যারা নামাজ ফেলে দেয় এবং সময় মতো পড়ে না, তাদের কঠিন শাস্তির কথা বলা হয়েছে। পবিত্র কালামে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ধ্বংস তাদের জন্য যারা নামাজে গাফেল। সূরা মাউন আয়াত 107:4 থেকে 5। কেবল নামাজ না পড়াই নয়, গাফেলভাবে পড়লে কঠিন সতর্কতা রয়েছে।
নামাজ না পড়লে কুফরির কাছাকাছি বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের ও তাদের মধ্যে পার্থক্য হলো নামাজ, আর যে এটি ছেড়ে দেয় সে কুফর করেছে। তিরমিজি 2621। নামাজ ছেড়ে দেওয়া বিশ্বাসহীনতার দিকে ধাবিত করে। নামাজ না পড়া হলে কিয়ামতের দিন জবাবদিহি সবচেয়ে ভয়াবহ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন মানুষের সর্বপ্রথম বিচার হবে নামাজ নিয়ে। সুনান আন নাসাই। নামাজ ঠিক না থাকলে অন্য আমলও ধ্বংস হতে পারে। জান্নাতে যাওয়ার পথ রুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, আল্লাহ তার রাসূলের সাথে তার কোনো সম্পর্ক নেই। ইমাম আহমদ। নামাজ হলো মুমিনের আলামত, আল্লাহর সঙ্গে সংযোগের মাধ্যম এবং আখিরাতে নাজাতের চাবিকাঠি। তাই যিনি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেন, তিনি দুনিয়া ও আখিরাত উভয়ই হারান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে সঠিক নিয়মে আদায় করার তৌফিক দান করুন। আমিন। আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং থাকুন আল হক মিডিয়া ভিশনের সাথে।